দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস এবং রেস্তোরাঁয় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। আর এবার এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। শুক্রবার 10ই অক্টোবর তিনি বলেন, সুজিত বসু 10,000 কোটি টাকার মালিক। ইডির উচিত ছিল ওকে আরো আগে গ্রেপ্তার করা। আমার মনে হয় ইডি হেঁটে হেঁটে আসছে। কেন্দ্রীয় এজেন্সির এমন অবস্থা থাকলে অনেকের বিশ্বাস উঠে যাবে এই এজেন্সির ওপর। দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডি অভিযান প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং এর সাফ জবাব, ইডি অনেক দেরি করে ফেলেছে, মনে হচ্ছে ইডি হেঁটে হেঁটে আসছে। তাদের গাড়ি খারাপ হয়ে গিয়ে থাকতে পারে, সে কারণে ইডি সেখানে পৌঁছতে দেরি করছে। ইডি না ধরলে তাদের উপর থেকে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়। শুক্রবার ভাটপাড়ায় নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই বললেন অর্জুন সিং। কি বলেছেন শুনবো। অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার, তো আমার মনে হচ্ছে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে। সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করতো, সিপিএম যখন করতো একটা রোলের দোকান ছিল, এগ রোল যেটা যাকে বলা যায় না, সুভাষবাবুর সঙ্গে যখন ছিল এগ রোলের দোকান ছিল। এখন সুজিত বোস খুব কম হলে 10,000 কোটি টাকা মালিক আছে। তো এই যে উত্থান, কোনো ব্যবসা করে না, কোনো ব্যবসায় নেই, হঠাৎ এমন কি হলো সমস্ত নয়নজলিকে ভরাট করে বিক্রি করে দিল। তো এই উত্থানের মধ্যে ইডি কি হেঁটে হেঁটে এলো? ইডিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল। এর আগে ইডি এসছিল, তারপরেও কিছু হয়নি 24 সালে। এখন তো আবার আজকে ইডি এসছে, জানি না। তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার। শুধু অ্যারেস্ট করলে হবে না, এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জব্দ করা। কেন এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে, মানে কারো 10% রোজগার বাড়ে, কারো 20% বাড়ে, এর 1000% রোজগার বেড়েছে। ওর দুর্নীতির মামলায় তদন্ত চলছে। ওর সভার যখন ও ভাইস চেয়ারম্যান ছিল তখন ও এদিকে কামারহাটি ওই মদন মিত্র, এরা একটা নেক্সেস ছিল, পার্থভৌমিকের নেক্সেসটাই পুরো চাকরিটাকে বিক্রি করেছিল। স্কুলের চাকরি, পৌরসভা চাকরি, এগুলো এরাই বিক্রি করেছে। তো এরা এদের এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি, এটাই নিয়ে অনেক মানুষের মতন আমারও প্রশ্ন। আমার মনে হচ্ছে কিছু হওয়ার কথা দেখুন হবে। 1200 কোটি টাকা কিছু নেই। আমি বলছি যেরকম পুকুর ভরাট, নয়নজলি ভরাট করে, যেভাবে ও জমি বিক্রি করে, এই পুর নিয়োগে দুর্নীতি করে, স্কুলের দুর্নীতি, এইসব নিয়ে হাজার হাজার কোটি টাকা ওর দুর্নীতি আছে। বলছি যে বললেন হেঁটে আসছে, কেন? আমি জানি না, বন্ধু গাড়ি খারাপ হয়ে যেতে পারে। ইডির গাড়ি খারাপ হয়েছে, তাই জন্য ওখানে পৌঁছতে লেট হচ্ছে। কিন্তু এদের তো না ধরাটাই মানে একটা মানুষের একটা ফেথ নষ্ট হয়ে যায়। আমি দেখেছি সেন্ট্রাল এজেন্সির উপরেও মানুষের একটা ফেথ নষ্ট। সবাই জানে সুজিত বোস চোর আছে। আপনি ওই এলাকার যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, একটা লোক এগরোল থেকে কি করে হাজার হাজার কোটি টাকা মালিক, একটা পরিবার সিমেন্ট বালি বিক্রি করে কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তাদের পয়সা জমা হচ্ছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা কী করে রোজগার করবে মাত্র সরকার আসার জন্যে। যে লোকটা সিমেন্ট বালু একটা দোকানের, আপনার পাড়ায় তো একটা গোলা আছে, আমাদের পাড়ায় গোলা আছে, তাদেরকে জিজ্ঞেস করুন তো তাদের কি রোজগার আছে। বেশিরভাগ সময় দেনাই থাকে। তবে প্রতিবেশী রাষ্ট্র নেপালে জেনজির আন্দোলন নিয়ে তিনি বলেন, নেপালের গণ অভ্যুত্থানের মন্তব্য নিয়ে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলায় স্টে অর্ডারের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। তবে আবারও বলছি, এই বাংলায় গণ অভ্যুত্থান দরকার। রাজনৈতিক গণ অভ্যুত্থান না হলে পরিবর্তন সম্ভব নয়। কি বলেছেন শুনবো। নেপালে আমি যে আমার উপরে মামলা করেছিল 16টা, আমি হাইকোর্টে গিয়েছি স্টে করার জন্য। এই যে আমি বলেছিলাম না কি বাংলায় জেনজি দরকার আছে, আমি এখনও বলছি বাংলায় শুধু রাজনৈতিক দলের কর্মীরা যেভাবে 2021 সালে অত্যাচার হয়েছিল, প্রায় 56টার উপরে খুন হয়েছিল, হাজার হাজার বাড়িঘর
পুড়িয়ে দেওয়া হয়েছিল, মারধর করা হয়েছিল। এলাকা ছাড়া এখনও বহু লোক এলাকা ছাড়া, চাকরি নেই, বহু লোকের চাকরি চলে গেছে। তো বাংলায় শুধু ওই একটা রাজনৈতিক দল আমি হই বা অন্য কোনো রাজনৈতিক দল শুধু বললে হবে না, বাংলায় দরকার আছে, বাংলায় একটা গণ অভ্যুত্থান দরকার আছে, যাতে এই সরকারকে শেষ করে দেওয়া যায়। ওটা কি স্টে করাবার জন্য আপনি হ্যাঁ, আমি কি অন্যায় করেছি? আমার স্পিচ, ফ্রিডম অফ স্পিচ আছে, আমি বলতেই পারি। কি দ্বারস্থ ছিল? আমার নামে কেস হয়েছে, আমি হাইকোর্টে গেছি, মামলাটা স্টে করা যাবে, কেন কেসের কোনো ভিত্তি নেই। আমি একটা পলিটিক্যাল লোক, আমি আমার বক্তব্য রাখতে পারি, আমি একটা ভারতবর্ষে একটা নাগরিক, আমি কি আমার বক্তব্য রাখতে পারি না? অস্পষ্ট রাখতে পারি। আমি একটা চোরকে চোর বলবো না, কি এটা দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলতে হবে? তার তো অন্যায় নেই, আমি তো অন্যায় মনে করি না। গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, জনজাগরণ সবই তো একই ব্যাপার আছে। প্রসঙ্গত, শুক্রবার সকালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস এবং রেস্তোরাঁয় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, পুরো নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত এই অভিযান ছিল ইডির। আর এ নিয়ে সুজিত বসু বলেন, আপনারাও জানেন, আমিও জানি কেন ইডির এই হানা। কি বলেছেন শুনবো। দেখুন, এটা তো আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে ওরা প্রত্যেকবারই এটা করে, ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি, অফিস, এসব জায়গায় যায়। আজকে আমার অফিসে গেছে, রেস্টুরেন্টে গেছে, তা গেছে, ওরা ওদের কাজ করছে, করুক। আর কি বলা যাবে ওদের? হ্যাঁ, নিতাইয়ের বাড়িতে গেছে। কেন, মানে আপনার অ্যাসোসিয়েটরাই বারবার এরকম ভাবে টার্গেট হচ্ছে কেন? সেটা ওরা বলতে পারবে, এই বলার উত্তর আমি কি করব? যেটা জানা যাচ্ছে যে সাউথ দমদম পৌরসভায় রিক্রুটমেন্টে যে অভিযোগ উঠেছে সেই নিয়ে, মানে রিক্রুটমেন্ট দুর্নীতি যে অভিযোগ উঠেছে সেই নিয়েই রেড। সে নিয়ে তো এর আগেও রেট হয়েছে, আমাদের বাড়িতেও তো এসছে, নিতাইয়ের বাড়িতেও গেছে, কিছু তো পাইনি ওরা। তারপরে আবার ইডি আসছে। এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই, আর রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে। না, পুজোর আগে যেরকম মহালয়া, তেমনি ইলেকশনের আগে তার মানে কেন্দ্রীয় এজেন্সি তাহলে ফিক্স হয়ে গেল। আপনারা বুঝতে পারছেন, আমার থেকে আপনারা বেশি জানেন, আমিও জানি কেন এটা হচ্ছে, সেটা বুঝতে পারছি আমিও। ঠিক আছে, ওদের কাজ ওরা করুক, মানে দুর্নীতিটা, ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করব। দুর্নীতিটা যখন হয়েছিল তখন অভিযোগ আপনি ভাইস চেয়ারম্যান ছিলেন। ছাড়ুন না, সে তো দুর্নীতি অনেক কিছু বলেছে, প্রমাণ থাকতে হবে তো। আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে, আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি, আমার সার্টিফিকেট এখানকার মানুষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।